আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা আমিন। প্রথমে বিডিবিএল সংবাদ শিরোনাম। মুসলিম উম্মার শান্তি, ঐক্য ও সমৃদ্ধ কামনার মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমা। বৈরী আবহাওয়া ও গণপরিবহনের অভাবে মুসল্লিদের চরম দুর্ভোগ। বিদেশিদের নিয়ে বিএনপির সরকার উৎখাতের পরিকল্পনা দুর্ভাগ্যজনক মন্তব্য প্রধানমন্ত্রীর। মানুষ পোড়ানোর বিরুদ্ধে স্বাধীনতার সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ঢাকায় বাসে আগুন, 2 ছাত্রী অগ্নিদগ্ধ। উজিরপুরে পেট্রোল বোমায় ট্রাক হেলপার নিহত। অবরোধকারীদের সহিংসতায় ভেঙে পড়েছে পণ্য সরবরাহ ব্যবস্থা, বাড়ছে চাল সহ নিত্যপণ্যের দাম। শিডিউল বিপর্যয় ঠেকাতে ট্রেনের গতি বাড়ানোর সিদ্ধান্ত রেলওয়ের। এবং বাজারে 1 ও 2 টাকার নোট থাকছে না, 5 টাকায় হবে সর্বনিম্ন নোট, জানালেন অর্থমন্ত্রী। বিডিবিএল সংবাদ শিরোনাম শুনছিলেন। অগ্রণী ব্যাংক লিমিটেড, দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। এবারে পুরো সংবাদ। মুসলিম উম্মার শান্তি, ঐক্য ও সমৃদ্ধ কামনার মধ্য দিয়ে শেষ হল 50তম বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতে তুরাগ তীরের ইজতেমা প্রাঙ্গণে সহ আশপাশের এলাকায় লাখো মুসল্লি ঢল নামে। মোনাজাত পরিচালনা করেন ভারতের প্রখ্যাত আলেম ও বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা সাদ। গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুমকে সাথে নিয়ে জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ক্যামেরায় ছিলেন আকাশ দে। পরম করুণাময়ের কাছে মিনতি, ক্ষমা করো, করুণা করো, মুক্তি দাও। মহান প্রভুর কাছে বান্দার এই প্রার্থনায় ঝরে পড়ছিল হৃদয়ের সমস্ত আবেগ। অতীতের পাপ মোচনে, আত্মশুদ্ধি আর শান্তির জন্য বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে এভাবেই ফরিয়াদ জানাচ্ছিলেন মুসল্লিরা। সকাল 11:30টার দিকে রাস্তাঘাট, যানবাহন কিংবা বাড়িঘরের ছাদ আর খোলা জায়গায় যেভাবেই পেরেছেন শরিক হয়েছেন আখিরি মোনাজাতে। প্রায় আধা ঘন্টার মোনাজাতে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আনুগত্য ও তার প্রশংসা করা হয়। মুসল্লিরা নিজের ব্যক্তিগত কামনা বাসনার পাশাপাশি প্রার্থনা করেছেন দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য। সকল মুসলমান যেন হেদায়েত হয় এবং এই দেশ যেন শান্তিভাবে চলে, আমাদের পরিবারের সবাই যেন ভালো থাকে। আল্লাহ দেশটাকে মুসলমানই তৈরি করো, আর এমন মুসলমান তৈরি করো মারামারি, কাটাকাটি, হানাহানি যাতে না হয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই জমায়েতে অংশগ্রহণ শেষে নতুন প্রেরণা নিয়ে বাড়ি ফিরেন মুবাল্লিকরা। যারা এখান থেকে বেরিয়ে গেছে এরা এই আশায় গেছে যে আল্লাহ পাক এই উসিলায় তাদেরকে ক্ষমা করে দেয়। কষ্ট হইল মানে এটা আমাদের জন্য শান্তি। এই শান্তি দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি। এর আগে সকাল 10টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় তুরাগ পাড়ের ইজতেমা স্থল ও আশপাশের এলাকা। মোনাজাতের আগে দিক নির্দেশনামূলক বয়ান করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা সাদ। 2 পর্বে প্রায় 80টি দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন তাবলিগ জামাতের এই মহাসম্মেলনে। এই কয়দিন ঈমান, আখলাক সহ ইসলামের মৌলিক বিষয়গুলোতে শিক্ষা নিয়েছেন তাবলিগ কর্মীরা। মুরব্বীদের কাছ থেকে দীক্ষা নিয়েছেন কিভাবে দাওয়াতে তাবলিগের প্রসার ও প্রচার ঘটানো যায়। ইজতেমা শেষে এখন সেই দায়িত্ব পালনে ছড়িয়ে পড়বেন তারা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর। এদিকে বৈরী আবহাওয়া ও গণপরিবহনের অভাবে ইজতেমায় আসতে এবং ঘরে ফেরা নিয়ে চরম ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। বিএনপি সহ 20 দলীয় জোটের ডাকা অবরোধের কারণে যানবাহন তুলনামূলক কম চলায় দীর্ঘ সময় ব্যয় করে অনেকেই নৌ ও রেলপথে রওনা হন বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে। সেই সাথে মূল ইজতেমা ময়দানে জায়গা না পাওয়ায় রাস্তার পাশে বসে শরিক হন আখেরি মোনাজাতে। জহিরুল আলম রঞ্জুর তোলা ছবিতে ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরা নিয়ে নানা বিড়ম্বনায় পড়েন মুসল্লিরা। ইজতেমা মাঠের আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অনেকে। প্রচন্ড ঠান্ডায় বাস ও ট্রেনে ছিল
উপচে পড়া ভিড়। সেই সাথে ইজতেমায় আগত নারীদের জন্য মূল ময়দানে বসার আলাদা ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েন তারা। অবদার কারণে তো আমাদের জন্য সমস্যা হয়েছে, গাড়ি কম চলে না, অনেক শীত ছিল, বাট কষ্ট হতে হয়, কষ্ট মনে হয় নাই। আল্লাহর কাছে আসছি, কোনো কষ্ট হয় নাই ঠান্ডার মধ্যে। মানুষের ভোগান্তি যাতে না হয় আমরা এই প্রত্যাশাই করি। প্রায় একই ধরনের বিড়ম্বনা সহ্য করে সকাল থেকে ইজতেমা ময়দানে সমবেত হতে হয় মুসল্লিদের। পায়ে হেঁটে, রিক্সা, ভ্যান ও খোলা পিকআপ ভ্যানে করে ইজতেমা ময়দানে আসেন তারা। এখন আসছি, সামনে আসবো, যত সমস্যা হয়ে আসবো। অনেক কষ্ট করে আসছি আর কি, দেশের এই হরতাল অবরোধের জন্য আর কি সবাইকে খুব সাফার করতে হচ্ছে। বাস এখন 7টায় থাকে, এখানে বসছি, এখন ওর নিয়ে তো আর ভিতরে যাওয়া যাচ্ছে না। মাঘের সকালে শীতের তীব্রতা এবং অবরোধ উপেক্ষা করে যেভাবে পেরেছেন ছুটে এসেছিলেন বিশ্ব ইজতেমা ময়দানে। নিজেদের সমৃদ্ধি ও বিশ্ব শান্তি কামনায় এই গণজামায়াতে অংশগ্রহণ করতে পেরে বেশ আনন্দিত ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ কমাতে বাংলাদেশ রেলওয়ে টঙ্গীর সাথে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগের জন্য অতিরিক্ত 16টি ট্রেন সার্ভিস চালু করে। এসব ট্রেনে যুক্ত করা হয় অতিরিক্ত 2টি বগি। কিন্তু গণপরিবহনের সংখ্যা কম থাকায় এসব ট্রেনে জীবনের ঝুঁকি নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা হন মুসল্লিরা। তাই তুরাগ নদীতে ইজতেমা চলাকালীন সময়ে নৌযোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার তাগিদ দেন মুসল্লিরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর। আগুন দিয়ে মানুষ পোড়ানোর বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান। খালেদা জিয়া অবরুদ্ধ থাকার নামে জনগণের সাথে ধোঁকাবাজি করছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিদেশিদের নিয়ে বিএনপির সরকার উৎখাতের পরিকল্পনা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে দেশকে দারিদ্র্য মুক্ত করতে হবে, আর এ লক্ষ্য নিয়েই সরকার এগিয়ে যাচ্ছে। অবরোধের নামে গর্ভবতী মহিলাসহ বিএনপি জামায়াতের মানুষ পুড়িয়ে মারার চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আজকের এই আন্দোলনের নামে আমাদের যে দলটি আজকে পার্লামেন্টেও নাই, ক্ষমতায় কোথাও নাই বলে এখন তাদের যে হাহাকার, সেই হাহাকারের আগুনে আজকে জ্বালিয়ে দিচ্ছে দেশের মানুষকে। অন্তঃসত্ত্বা মহিলা 7 মাসে বাচ্চা পেটে এমন ভাবে তাকে পুড়িয়েছে, পেটের ভিতরে বাচ্চাটা মারা গেছে, তার পেটে চামড়াটা সব পুড়ে শেষ, তাকে অপারেশনও করা যাচ্ছে না। কিভাবে তাকে বাঁচাবে, ওই বাচ্চাটাকে বের করবে, ডাক্তার এখন সেই চিন্তা। এই ধরনের বিভৎস ঘটনা এই বিএনপি জামাত জোট করে যাচ্ছে। নিজেই অবরুদ্ধ হয়ে বিএনপি নেত্রী জনগণের সাথে ধোঁকাবাজি করছেন বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। এছাড়া বিদেশিদের সাথে বিএনপির মিথ্যা ফোনালাপের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। ভারত বিরোধী সবসময় শুনি, হঠাৎ থেকে ভারতের বিজেপি নেতার টেলিফোন নিয়েও সেখানে বড় চালবাজি, তাতে তো দেশের ভাবমূর্তিটা নষ্ট হলো। আমি জানি না যদি মনে করা থাকে ভারত এনে ক্ষমতায় বসাবে বা ওই কংগ্রেসম্যান এনে ক্ষমতায় বসাবে না কি হবে, অথবা মানে আমাদের সরকারকে উৎখাত করিয়ে দেবে, এই ধরনের চিন্তার ভাবনা যদি থাকে তো সেটা খুব দুর্ভাগ্যের। গণতান্ত্রিক ধারাবাহিকতা যদি না থাকে তাহলে আসবে কে? হয় 2008 সালের মতো এরকম ইমার্জেন্সি, অথবা মার্শাল্লাহ। আমি জানি না তারা কি এইগুলি আনতে চায় কিনা, কিন্তু এখনকার বিশ্বে কিন্তু এটা গ্রহণযোগ্য না। প্রায় 1 ঘন্টার বক্তব্যের শেষ দিকে মানুষ পুড়িয়ে মারার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুক্তিযুদ্ধের সপক্ষের সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা আমাদের দেশকে চোখের সামনে ধ্বংস হতে দেখতে পারি না। স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলবে, এই নীতিতে যারা বিশ্বাস করে তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে। যারা সৃষ্টি করে তারা রক্ষাও করতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেই। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। বোমা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় মৎস্য ভবনের সামনে অবরোধকারীদের পেট্রোল বোমা হামলায় গুরুতর আহত পুলিশ সদস্যদের স্কয়ার হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ নির্দেশ দেন। পরে হামলায় গুরুতর আহত ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন কনস্টেবল শামীম মিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী।
রাজধানী মানিক মিয়া এভিনিউয়ে বাসে আগুন দেওয়ার ঘটনায়